গুড মর্নিং। সকাল সকাল রূপা কি করছে দেখো। বাবা অনেক আয়োজন তো সকাল সকাল। হ্যাঁ দারুণ করেছে মা, দেখি বাবা কালারটা দেখেছো, একদম সুন্দর গন্ধ দিচ্ছে। ঘুগনির একটা দারুণ সেন্ট আর লুচি হয়েছে আর সেগুলোই রেডি করছে রুম্পা। চলো খাওয়া দাওয়া করি, সকাল সকাল দারুণ ব্যাপার। চলো সকাল সকাল দারুণ টিফিন হয়ে গেল আজকে। ফুলকো আর দিও না, রুম্পা শুধু দিয়েই যাচ্ছে। দারুণ হয়েছে ঘুগনি, দারুণ হয়েছে। একদম ফুলকো ফুলকো লুচি, দারুণ খাওয়া দাওয়া হয়ে গেল সকালে। মা বলছিল মিষ্টি নিতে, আমি বললাম না মিষ্টি নিবো না, ঘুগনি লুচি খেয়ে নি। তাও তো বেশ কয়েকখানা খেয়ে নিলাম, 5-6খানা খাওয়া হয়ে গেল। বাবুরও খাওয়া দাওয়া চলছে, বাবুও ঘুগনি খেতে খুব ভালোবাসে। লুচি দিয়ে ঘুগনি নাও, খাও, ঠেলে নাও, সুন্দর করে ঠেলে নাও। হ্যাঁ সোনা বাচ্চা। সকাল থেকে ঠাকুর রং করেছে, তারপর টিফিন চলছে বসে। দাদুর সাথে বসছিল, বললো দাও আমি একটু রং করি। তার মধ্যে কয়েকটা কার্তিক ঠাকুরের গালেও রং পড়ে গেছে, কিন্তু কালো রং। সেই দেখে মন খারাপও হয়েছিল, তারপরে সে বসেছিল আবার টিফিন করছে বসে। ঘুগনি কেমন রান্না করেছে দিদুন? ভালো হয়েছে না? তাহলে একটা লুচি নাও তো, ওই লুচিটা কি খাবে? খেয়ে নাও একটু। আচ্ছা হোক। ঘুগনি হলে আর কিছু লাগে না, মুড়ি ঘুগনিও খায়, লুচি হলে লুচি খায়। একটা লুচি খেলো বসে, নেবে না? হোক খাও, ঠিক আছে। আমাদের ছোট্ট শিল্পীকে দেখো সকাল সকাল উঠে কি শুরু করেছে। দাদুর ঠাকুরের রং করছে বসে, দেখি। বাহ, এই তো। আচ্ছা, কার্তিকের চুলে রং দিচ্ছে, মাথার চুলে। এদিক থেকে একটু দেখাই, এই দেখো। ভালো হচ্ছে বাবা, করতে পারছো? অনেক কাজে কি দিলে তো তুমি। একটু মুখটা দেখাও দেখি। এই যে শিল্পীটা এখানে, হাসিটা দেখি, আরেকটু দেখি। গুড মর্নিং বলো সবাইকে। হ্যাঁ আমি রং করছি। হ্যাঁ দেখো কত সুন্দর করে করছি, দেখো। হ্যাঁ ভালো হচ্ছে তো গো। আচ্ছা ঠিক আছে, সুন্দর করে করো। হ্যাঁ ঠাকুরগুলোও সুন্দর, আর ও দেখো কত সুন্দর করে রং করছে বসে। এই তো, বাহ ভালো হচ্ছে, না ঘেটে যায়। হ্যাঁ সুন্দর করে করো। কি নিয়ে আসছে? দেখো কাকে নিয়ে আসছে। বাবা, এ তো গোপু সোনা নিয়ে এসছে বাবু। দেখি দেখি দেখি, একজনের বাড়ি থেকে দিয়ে গেল। হ্যাঁ রং করার জন্য ভালো করে চোখ এঁকে দিতে হবে, তারপর কপালে চন্দন দিয়ে দিতে হবে। হ্যাঁ নতুন ঠাকুর এলে লোকের বাড়িতে আগে দিয়ে যায় বাবাকে আঁকার জন্য সুন্দর করে। তোমার নাম্বার লোকের বাড়িতে, এটা চোখ টোক গুলো সুন্দর করে এঁকে দেবে। এগুলো এই যে মুখে দেখছো, এটাকে পুরো চেঞ্জ করে ভালো করে রং করে একদম সুন্দর ভাবে চোখ টোক ফুটিয়ে। বাবু নিয়ে কোলে ঘুরছে। হ্যাঁ আদর করে ধরো, যত্ন করে 2 হাতে ধরো। হ্যাঁ যেরকম ছোট বাচ্চাদের ধরা হয় না বাবা, সেরকম ধরতে হয়, জানো তো। কোলে নিয়ে দেখাও দেখি, একটু একটু দোল দোল করে দাও দেখি। হ্যাঁ এরকম করে দাও। গোপু সোনা জানো, যখন ধরতে হয় এরকম আদর করে ধরবে, ভালো করে সুন্দর করে এঁকে দিলে, রং টং করে ভালো। চন্দন দিয়ে সুন্দর করে এঁকে দিলে ভালো লাগে। এমনিতেই সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরো যখন জামা কাপড় পরে একদম সেজে গুজে বসবে না, দারুণ লাগবে। তারপর বাবার হাতে আঁকা আঁকি হয়ে, আঁকা আঁকি করলে আরো ভালো লাগবে দেখতে। রেখে দিয়েছো যত্ন করে? দাদু যেখানে রেখেছিল সেখানে রেখে দিয়েছো, ঠাক করে রেখে দিয়েছো। যাও চলো চলো যাও, রেখে দিয়েছো। চলো, আনমনা হয়ে গেলে কেন? সকাল থেকে কোলে নিয়ে ঘুরছে আদর করে। হ্যাঁ নিয়ে যাবে, দেখে দেখে বাবু। নিচে আছে। হ্যাঁ বাবা নিচে। আস্তে সাবধানে। সেদিন দেখেছিলে তোমরা
কার্তিক ঠাকুরের দেখো চোখ আঁকা হয়ে গেছে, সুন্দর লাগছে দেখো কত। অর্ধেকটা হয়েছে এখনো হয়নি। হ্যাঁ, সকালে বাবা বসে সব করেছে এগুলো, সুন্দর করে দেখাই একটা। এই যে দেখেছো কত সুন্দর ভাবে বাবু কেটে যাবে। বাবু আবার বসে গেল রং করতে। তুমি সেটাকে আর কোল থেকে নামাবে না আজকে, কোল থেকে নামছে গোপু না, সোনাকে। হ্যাঁ ঘুরে ঘুরে দেখছে, নতুন জায়গায় এসছে তো। হ্যাঁ, চলে যাবে সেজে গুজে আবার যার বাড়ির সিংহাসন সেখানে গিয়ে বসে যাবে। ওই জায়গা তো ওই মানে ভগবানের স্থানে হ্যাঁ, সিংহাসন। দেখছে কার্তিক ঠাকুর। হ্যাঁ বাবু সাবধান, কিন্তু মুখে লেগে গেলে অসুবিধা হবে জানো। একবার বাবা দেখিয়ে দিয়েছে, হ্যাঁ সকাল থেকে এইসব চলছে। নেশা পেয়ে গেছে একবার। আবার বসে গেছে দেখো, এটা কেমন লাগছে জানিও কিন্তু। বাবু কলমটা সামনের দিকে ধরো, আরো সামনের দিকে। হ্যাঁ নিচে কালি রে, হ্যাঁ পেনের মতো করে ধরতে হ্যাঁ। দেখি। হ্যাঁ দিলে তোমার হাতটা ঠিকঠাক হবে, দূরে ধরলে হবে না। করো আস্তে আস্তে, মুখে না লাগে। হ্যাঁ পেঁয়াজ চাই, টক হয়েছে। লাঞ্চ করবো বন্ধুরা, বসেছি। বাবু তো আগে ভাগে খেয়ে নিয়েছে, আজকাল বাবু আগে ভাগে খেয়ে নিচ্ছে, খিদে পেয়ে যায়। হ্যাঁ, ও দাদুর সাথে বসে খেয়ে নিয়েছে, লাঞ্চ হয়ে গেছে ওর। আমরা লাঞ্চ করব। আজকে রান্না মা অনেক কিছু করেছে, একদম এক ধার থেকে দেখিয়ে দিই। এখানে ডাঁটার তরকারি হয়েছে, চচ্চড়ি, এখানে কাঁচা কলার ছেঁচকি হয়েছে, আর এখানে আছে মোরলা মাছের চচ্চড়ি, কাতলা মাছের ঝোল লাল লাল করে, আর এইটা হয়েছে একদম স্পেশাল মেনু, আম দিয়ে পোনা মাছের টক, কাতলা মাছেরই টক, গাঢ় করে একদম দারুণ। রুম্পার চাই পেঁয়াজ। হ্যাঁ টকের সাথে একটু পেঁয়াজ হলে জমে যায় আর কি। তুমি চচ্চড়ি সরিয়ে দিয়েছো নাকি? কেন? ভালো লাগে না এই মাছটা খেতে আমার। মোরলা মাছ মাছ খুব একটা আমি খাই না, আমার একদম ভালো লাগে না মাছ খেতে। খাই মানে বেছে বেছে খাই। তো মোরলা মাছটা একটু খেতে পারতে। না আমি মাছটা কখনোই খাই। হায় হায়। তো মেনু মোটামুটি দেখেই মজা, দারুণ হয়েছে মেনু। আর একটু টক হলেই হবে। তরকারি কালারগুলো দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে। দাও পেঁয়াজ দাও রুম্পাকে। আমি দেখিয়ে দিই মোটামুটি। এইটা একদম স্পেশাল মেনু, আমি বলেছিলাম করতে, মাখো মাখো করে টক করতে, একদম টক হলে আর কিছু লাগে না। খাও, তোমার তো ফেভারিট হয়েছে, চচ্চড়ি হয়েছে, টক হয়েছে, খেয়ে নেবে তো। এইটা একটু খেয়ে দেখতে পারতে, একদম চলবে না। রান্না কিন্তু দেখেই মনে হচ্ছে যে এটা ভালোই হয়েছে বেশ। হ্যাঁ চলো লাঞ্চ করি, তারপর দেখা হচ্ছে। আস্তে পড়ছে, আস্তে করে খাও, খাওয়ার পরে ডাবের জল, মজার ব্যাপার। এক গ্লাস জলও হয়েছে, আস্তে আস্তে খাও। ভাই ডাব কেটে দিয়ে গেল, তুমি পরিষ্কার করো আর কি। মিষ্টি জল ওটা খাবে? হ্যাঁ না, আরেকটা থাক, পরে কাটা হবে। তুমি খেলে না? আমি খাবো না। বাবু ডাবের জল খেতে খুব ভালোবাসে, খেয়ে নাও। বাবা স্টাইলই আলাদা। বাবুর কি ঝাল লাগে না গো? কি লঙ্কা খাওয়া শিখেছে দেখো, কাঁচা লঙ্কা। এমন লঙ্কাগুলো কিনে তো প্রচুর ঝাল, মানে একটা ঝাল খেলেই তো মানে পুরো কান দিয়ে ধুয়ে বেরিয়ে যাবে। দুপুরে নিজেই খেতে বসে তো অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু খাচ্ছে, খাওয়া বন্ধ নেই। হ্যাঁ পেটগুলো একদম পুরো জ্বালা হয়ে যাচ্ছে। কি ঝাল লাগছে তো? এত ঝাল। দেখি কোটি জিপটা দেখি কতটা ঝাল। তাতেই প্রচুর ঝাল। পাকা লঙ্কা না, ঝাল তো হবে। বেশি খেও না বাবা। না বাবুকে আগে দাও। আমি তো দিয়ে দিয়েছি। বাবু পিৎজা খাবে বলেছিল, রুম্পাও বলছিল। ভাই নিয়ে এসেছে বিশাল বড় পিৎজা সন্ধ্যার সময়। এই দেখো সাইজটা, দারুণ করে পিৎজাটা।
আর এটা হচ্ছে চিকেন পপকর্ন, এটাও বাবু খেতে খুব ভালোবাসে। নাও খাও বাবু খাও। খুশি তো এবার শোনা? খুশি এবার? বাবা কি নেবে না নেবে খুঁজে পাচ্ছে না। সসগুলো কেটে দাও তো মা, সসগুলো একটু কেটে দাও তো। ভাই কোথায় গেল? ভাইকে ডাকো। কিছু একটা খাবে বলে ফেললো মানে মোটামুটি ভাই নিয়ে হাজির। বিকেলে বলেছে ভাই পিৎজা খাবো, তো পিৎজা এসে গেছে। হ্যাঁ ঢেলে নাও, সাইডে ঢালো সব। আর বাবুর তো এটা একদম হট ফেভারিট জিনিস পিৎজা। এখনো মানে গরম, ভালোই গরম আছে, জাস্ট ডেলিভারি হলো। ভাই এসো না। ও বাবা ঝাল দিও না একদম, আস্তে। সস দিয়ে খাও, বেশি লঙ্কা নিও না। দাও ভাইকে দাও। সস দাও। ভাই খাচ্ছে এখন, দাও সব রকম একটু একটু দাও। বাবু পিৎজা খাচ্ছ না? খাও খাও, বাবাকে দাও, মাকে দাও, সবাইকে দিয়ে ভাগ করে খাও। তাহলে সন্ধ্যাটা জমে গেল বাবু একদম। আর কেন বলো? খাবার সব শেষ হয়ে গেছে, আমাকে খাবার এনে দাও। দারুণ খাবার এসে গেছে। হ্যাঁ চলো এবার খাওয়া দাওয়া করা যাক। দাও বাবাকে দাও। আচ্ছা ও যা আছে হয়ে যাবে, এখানে তো অনেকটা আছে, আর লাগবে না। এখানে সস কোথায় পাবো? না একটাকে একটু তো খেতে হতো। পান খাচ্ছে এখন না, মিষ্টি পান। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। হ্যাঁ শুধু চা চাই। রুম্পা অনেকদিন পর পাড়ায় ঘুরতে বেরিয়েছে তো। হ্যাঁ ডাকছে কয়েকদিন ধরে, তো এই জন্য এসেছিলাম। চলো কি বলছে বাবু, কি নেবে? আচ্ছা মা বোধহয় ওই দোকানটায় দাঁড়িয়ে আছে, হয়তো আসছে তো। মা দিক দিয়ে যাও। কি নিবে বলছে দেখো তো, পেয়েছো? হ্যাঁ ঠিক আছে ওইটা হলেই হবে, আর লাগবে না। না আর কিছু নেবো না, চলো। না 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 ঠান্ডা কিছু খাবো না, অনেক খেয়েছি, শরীর ভালো নেই। আর না চলো। মা দিক দিয়ে, মা দিকে যাও, মা দিকে যাও, গাড়ি আসছে। দাঁড়াও দাঁড়াও, দাঁড়িয়ে যাও, বাইকগুলো যাচ্ছে তো। ভাত খাবে না? আমি তাহলে একা পড়ে গেলাম তো। কি বানাচ্ছে বসে বসে? ঘুগনির মধ্যে কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে লেবু। হ্যাঁ গন্ধরাজ লেবু। এগুলো এতটাই মানে সেন্ট গন্ধ করছে, দারুণ, মানে পুরো ঘর একদম। হ্যাঁ বাবু খাবে নাকি? দেখো মামাম কি বানিয়েছে, দেখো। এসো এসো, আরে আসো না, দেখো না একটু খেয়ে দেখো। আসো আসো, চলে আসো চলে আসো। ভাইও বসলো ডিনার করবে। ভাই কিন্তু ভাত, মাছের ঝোল চচ্চড়ি দিয়ে ভাত, আমারও ভাত। এখন খেলে বলবে ভালো লাগছে। দেখো কোথায় বসলো, দেখো উঠে। কেমন? রুম্পার ঘুগনি প্রিয়, মা সকালে বানিয়েছিল, রয়েছে, একটু খাচ্ছে গরম গরম ঘুগনি। আর খাবে না? আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, আর নুন টুন দিও না। আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো, আমি একটু পরে খাবো।
রাত হলো, বাবু এবার ঘুমোতে যাবে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ডিনার সবার কমপ্লিট। বাবুকে ওষুধ খাইয়ে দিলাম। এটা হিজিবিজি খাওয়া দাওয়া হয়েছে আজকে। অল্প জল খেয়ে নাও। রাত হয়ে গেল, প্রায় 12টা বাজতে যায়। এই বসে সবার সাথে গল্প করতে করতে সময় চলে গেল। বোতল রেখে দাও সেখানে। মনে হয়ে যায়, কিন্তু এখানে এসে একটু এই টিভি দেখা হচ্ছে, গল্প হচ্ছে। সেই ধুয়ে নাও। জল খাওয়া হয়েছে? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে। দেখো এই টেবিলে আছে, দেখো কি করছো, কি করছো? ফোন ফোন। ও আচ্ছা আচ্ছা, ফোন নিয়ে গেছে মনে হয় মামাই। দেখো তো রাত অনেক হলো, সবাই ভালো থেকো। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তোমাদের সবাইকে গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, ভালো থেকো সবাই।